বল। সত্যি বলছি না মা, সিঁদুর মুছে ফেলে এখনো তোমাকে বিয়ে দেওয়া যায়? যাই বুঝি। সেই চেষ্টাই করে দেখবে নাকি? অফকোর্স দেখতে পারো, তবে আমি বাদী ধরে বলতে পারছি না মা। পাত্রপক্ষ যদি কোনদিন বুঝতে পারে যে তোমার একটা 12-13 বছরের ছেলে আছে, তাহলে তুমি আমার নামে একটা এখনো যা তোমার লাভলি ফিগার আছে, সত্যি ইউ আর এ গ্রেট বিউটিফুল লেডি মাই ডার্লিং। লোভ লাগছে তাই না? আজ তোমার বন্ধু আসুক, সব বলে দেব। আমি ওতে ভয় করি না, কারণ ওই সারা শৈলীন জানে যে তোমার উপর আমার কি দুর্বলতা আছে ডার্লিং। অবশ্যই সত্যি তোমার এই হাসি, তোমার এই কথা, তোমার এই মন মাতানো যৌবন আমাকে পাগল। এই ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে। আমি ওতে ভয় করি না। আমি রাস্তায়। ইয়েস। আর তুমি তুমি কি সমাজে জীবন্ত রণহীন বিবেকহীন পশু, বিবাহিত মনকে শ্বশুরি দিয়ে ঘুমন্ত স্ত্রীকে জাগাচ্ছ তুমি। শাট আপ রাস্কেল, ননসেন্স। চলে যাও এখান থেকে, নইলে তোমাকে এমন শিক্ষা দিব জীবনেও ভুলতে পারবে না। শিক্ষা দেবে আমাকে। আমার নাম নীলকণ্ঠ, আমি এই সমাজের বিষ বন্ধুর সমাজে উচ্ছৃঙ্খলতা লোনা চলে আমি হয়ে চলেছে। আমি এই জল সেচের ব্যবস্থা করেছি। পাগল একটা। পাগল। তুমি কি বিদ্যাসাগরের উত্তম পুরুষ? তুমি কি নেতাজির বংশধর? তুমি কি বুড়ি বালা দিয়ে ওই ব্রিটিশ সিংহের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলে? কেন তুই জানিস না? তোমরা তাদের কেউ নও, কেউ নও। প্যান্ট শার্ট পরে তুই ঠ্যাং ফাঁক করে শুনেছ বিনয় বাদল কৃষ্ণের কথা? জানো তুমি কে? ভাবতে আমার ঘৃণা। তোমরাই তাদের উত্তম পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা পেরিয়ে যাচ্ছ। তুমি কে? উদ্ধাঙ্গে নাম মাত্র বসন তুমি নাকি সন্তানের জননী। জননী শব্দের অর্থ জানো মা? আমি তোকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তির মা তিনি কি তোমার মতো উদ্দঙ্গে বসন ছিলেন? ছোট লোক। বাংলার বাঘ আশুতোষের গর্ভধারিণী উদ্দঙ্গে বসন ছিল না? সুভাষ চন্দ্রের জননী তোমার মতো নির্লজ্জ শনেন্দ্র, ছোট লোকটাকে গায়ে হাত দিতে হবে না। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। তুমি দেবানন্দের মা হতে পারবে, কিন্তু বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি ওই হেমা মালিনী হতে পারবে, আর ওই শিবের বউ হৈমবতী হতে পারবে না। ইতরটার কথাগুলো গায়ে কাটার মতো বিচ্ছিল। ইচ্ছা হচ্ছিল ধরে দুঃখা দেই। লেট হিম গো। তার চেয়ে চলো আমরা এখন কোনো হোটেলে যাই। মাথাটা আমার বড্ড ধরেছে, একটু বিয়ার না খেলে হয়তো মাথাটাই ছাড়বে না। চলো।
চাই তাহলে? থাকবে কি করে? মালিকের সঙ্গে তাল মালিকের সঙ্গে তাল মিলে চলতে না পারে চাকরি থাকে আজকাল। ভুয়া আদর্শের ভুয়া আদর্শ পাক খাচ্ছে দাদা, অথচ এটা বোঝে না আদর্শের আদর্শের নৌকা ফুটো হয়ে যে কোনো মুহূর্তে ভরাডুবি হতে পারে। তুমি অনন্তকে বলো দাদার সঙ্গে একবার দাদার সঙ্গে দেখা করো। দাদার ফার্মে বাইরের লোক কত চাকরি করছে, আর ভগ্নপতির একটা ব্যবস্থা করে দেবে না? কথা বলুন দাদা। হ্যাঁ বলো। রাগ করবে না বলো। না না বলো। শৈলেন্দা কত শৈলেন্দা কিন্তু আগের সেই 12 বছরের সেই শৈলেন্দা নেই, আমূল পরিবর্তন হয়েছে তার। শুধু পোশাক আশিকে নয়, মানসিকও পরিবর্তন হয়েছে। হয়তো তাই। বাজার দেখা হয়েছে কাল আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল, আমি কথা বলবার চেষ্টা করেছিলাম, তিনি আমাকে আমুলি দিলেন না। ফিরে আসছি, কানে গেল একটা কথা। হ্যাঁ কি কথা? ওর সঙ্গের ভদ্রলোক জিজ্ঞেস করলেন কে ছেলেটা, শৈলেন্দা বলল ঠিক চিনি না, চাকরির জন্য এসেছিল বোধ হয়। কথাটা শুনে এত দুঃখ হলো আমার। হে পল্টু, মানুষ যেভাবে বলতে যেতে পারে আমার জানা ছিল না। আজ দুদিন ঘরে হাঁড়ি চড়েনি, বৌদি বসে বসে শুধু চোখের জল ফেলছে। দাদা চাকরির জন্য পাগলের মতো ঘুরছে। আমার লেখাপড়া বন্ধ, কি যে হবে। ছি ছি পল্টু, দুদিন ধরে উপবাসী, একথা আমাকে বলনি কেন? আমার সঙ্গে এসো এসো আমার সঙ্গে। তুমি বাকি করবে নরদা, তুমিও তো আমার মতোই বেকার। ওরে বোকা, বেকার হলেও টিউশনি পড়ে মাসে মাসে 30 টাকা পাচ্ছি। খাওয়া পড়ো না, দাদার ঘর ভেঙে চলছে। অথচ বাপিকে মাসে মাসে 10 টাকা পাঠাচ্ছি, 10 টাকা দিচ্ছি বাবার হাত খরচ, আর বাকি যা থাকে। সত্যি অবাক লাগে ভাবলে সত্যি অবাক লাগে নরদা, তুমি শৈলেন্দার সহোদর ভাই। একজন সময়ের ছুরি ভেঙে সৌভাগ্যের স্বর্ণ সিং করে উঠে গেছে। অর্থের অহংকার তার চলায় বলায় ভঙ্গিতে, আর তুমি ওরে পাগলা, হাতের কি 5টা আঙ্গুল সমান হয় রে? তাছাড়া আমারও যদি প্রচুর অর্থ সম্পদ থাকতো, তাহলে হয়তো আমি একদিন অহংকারী হয়ে যেতাম। না, তা যেতে না। আমি হলফ করে বলতে পারি অর্থ থাকলেও তোমার মানসিক পরিবর্তন হতো না। থাক ওদের কথা, চলো বাজারটা চলো বাজারটা করে বাড়ি চলে যাবো। ভেঙে না পড়ে। ভেঙে না পড়ে চেষ্টা করি, চাও পদ একটা মিলবেই। চলো। অনুগ্রহ করে আমার একটা ব্যবস্থা করে দিন দাদা, নইলে উপোস করে মরে যেতে হবে। আমি আপনাকে বিরক্ত করে আসতাম না, চন্দ্রিমা বললে। দেখো অনন্ত, একবার নয় দুবার নয় তিনবার আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি, অথচ 1 বছরের মতো তুমি কোথাও টিকতে পারলে না। ওরা আমাকে ইল্লিগেল কাজ করতে বলেছে। চুপ কর অনন্ত। যাদের পেটে ভাত নেই, পরনে নেই কাপড়, নেই মাথা গোজাবার আস্থানা, তাদের আবার লিগাল আর ইলিগালের প্রশ্ন। আপনার ফার্মে নয় আমায় একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ফার্মে তোমার মতো মহাপুরুষের চাকরি হবে না। তুমি আর নরেন দুটোই হচ্ছে ক্ষণজন্মা মহাপুরুষ। আদর্শ, সাধুতা, সত্যবাদীরা তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন আদর্শ ধুয়ে জল খাও, আমার কিছু করবার নেই। আর দুদিন আমরা উপবাসী, দয়া করে গোটা 20 টাকা আপনি আমায় দিন। তোমার কাছে বোন দিয়ে আমি চোরের দায়ে ধরা পড়িনি। যে অপদার্থ বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। 20 টাকা কেন, আমি তোমাকে 20টি পয়সাও দিতে পারবো না। ভরসে গিয়ে অনেক ঢেলেছি, আর ভাবতে প্রস্তুত নই। আপনি আমার আত্মীয়। না! তোমার মতো অপদার্থকে আমি আত্মীয় বলে স্বীকার করি না। সন্ধ্যার জীবনটাকে তুমি ব্যর্থ করে দিয়েছ। ভরণ পোষণ যদি দিতেই না পারবে, বিয়ে করেছিলে কোন লজ্জায়? যাও যাও, গলায় দড়ি দাও। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। এই সমাজের সঙ্গে আমি যখন নিজেকে খাপ খাইয়ে নিতে পারছি না, তখন আমার মরাই উচিত দাদা। মরবার জন্য মনের জোরও থাকা চাই, শেষটামিনাও তোমার মনের মধ্যে নেই।
সাধুতা সত্যবাদিতার যুগ এটা নয়, এটা হচ্ছে সততার প্রবঞ্চনার যুগ, জাল ভেজালের যুগ। সৎ পথে থাকলে 12-14 বছরে আপনিও লক্ষপতি হতে পারতেন না দাদা, আপনিও লক্ষপতি হতে পারতেন না। এই দুর্বিষহ দরিদ্রের বোঝা বহন করবারছি চলন্তকারীর তলয় শেষ করে দেবো আমার এই দুঃখের জীবন। হে প্রতিটা ধরিত্রী, তোমার সন্তানদের সঙ্গে যখন আমি নিজেকে খাপ খেয়ে নিতে পারছি না, তখন আমার মরাই উচিত দাদা, আমার মরাই উচিত, মরাই। তুই কি করলি হতভাগা? তুই কি করলি? এভাবে চলন্ত গাড়ির তলায় এই নিজেকে শেষ করে দিলে। বরন্ত বরন্ত কি যে বলো মা, তার ঠিক নেই। এত সহজে শেষ হবে ওরা? সবে মাত্র একটা পা কেটে বাদ দিতে হয়েছে। আমি তো ভেবেছিলাম দুটি পাই বুঝি গেল। সজনের বোনকে দেখলাম, হ্যাঁ, দাদার কাছে সাহায্যের জন্য এসেছে। এই 4 মাসে না হলেও 20,000 টাকা ওদেরকে দিয়েছে। আবার যদি কোনো টাকা দেয়, একজোট হয়ে যাবে আমার সঙ্গে। আর তোরাই বাপু কোত্থেকে দিবি? এক ছেলে ওই দার্জিলিং গেলি কাপড়া করছে, আর তার পিছনে 1 গাদা টাকা খরচা হচ্ছে, আর দুটো মানুষ বসে বসে খাচ্ছে। তাদের পিছনে ফালতু টাকা খরচ। আমি তোমাকে অনুরোধ করে বলছি মা, ওদের সংসারে তুমি কথা বলতে এসো না। সাহায্য করুক আর না করুক সে বুঝবে শৈলেন। আমার মেয়ের জামাই সংসারে আমি না দেখবো তো দেখবেটা কে? শুনি ওটাই বলে দুষ্কর্ম শ্বশুরের বচন মিটে, আর বসে বসে খাচ্ছি তোর পিঠে। আরে কেরানিগিরি করে যা পেয়েছিল ওই মেয়ের বিয়ে দিয়ে একেবারে চিত্তি। তুমি বড্ড বাজে কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমার প্রাণে যতখানি মমতা, ওদের মেয়ের জন্য ততখানি মায়া। তাছাড়া অনন্তরের দুর্ভাগ্যের জন্য শৈলেনে তো দায়ী। কি বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ, অনন্ত যেদিন গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে গিয়েছিল, শৈলেনেই তাকে উত্তেজিত করেছিল। কোনো এক দুর্বল মুহূর্তে কথা আমাকে বলেছে শৈলেন। কিন্তু গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করা উচিত। হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলেনের মধ্যে গতি বদলে যেতে পারে। কিন্তু তুই তো অর্থে নতুন সম্পদ দেখছিস না রামা? সম্পদ দেখছে না বলে কি, তাই বলে কি ওই খোলা মুকুচির মতো উড়িয়ে দেবে নাকি? ও শ্বশুর শাশুড়ি বসে বসে খাচ্ছে, ওই দেবটা সারা গতন নিয়ে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওটাকে কেন বসে বসে খাওয়াবে? বাঙালি যৌথ পরিবারের এটাই এর আওয়াজ। একজন রোজগার করে 10 জন খায়। তুমি আর এদের মধ্যে মাথা গলিও না মা। দাদাকে দাও, জানাও দাদা। আচ্ছা রামা, তোদের এই নতুন ঝিটাকে কবে রাখছো রে বোন? ও মা, জি কোথায়? হ্যাঁ, আমার শাশুড়ি। তোমার চোখে চশমা দাও দাদা। উনি তোমার শাশুড়ি, কিন্তু পোশাক পরিষদ ঝিয়ের মতো কিনা, তাই আমার চিন্তা ভুল হয়েছে। শৈলেনের দেখছি বেশ বুদ্ধি আছে। অযথা ঝিয়ের পিছনে 1 গাদা টাকা খরচা করার কোনো মানে হয় না। না মানে না না, খুব ভালো কাজই করেছিস। আমিও তোমাদের পথ অনুসরণ করবো বলে ভাবছি। দুটি ঝিজ বসে বসে মানে করছে, ওদের শাড়ি দিয়ে কাল থেকে মাকে আমি ঝিয়ে বসতে বহাল করবো। রামা তো তোর শাশুড়িকে ঝিয়ের কাজ করতে পারে, আর আমি কেন পারবো না? আজ আর হলো রামা তো আমারই বোন। মক্ষদা খেলে হরিদাসীকে আজ আমি দূর করে দেবো। কাল থেকে তুমি হবে আমার বিনে বাইরের ঝিমা, বিনে বাইরের ঝিমা। বলি দাদার কাছে কি বলেছো তুমি? আমি কিছু বলিনি মা। নিশ্চয়ই বলেছো, নাহলে তোমার জন্য আমার দাদা এত দরদ কেন উঠলে উঠছে? আমি তোমাকে জিজ্ঞেস করে এই বাড়ির ঝিকে তাড়িয়েছি, তখন তো বেশ বললে। 30 বছর ধরে এই সংসার আমি দেখছি।
দেখছি। বলেছি তোমার অদৃষ্ট অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে এখনো তোমাদের ভাত কাপড় দিয়ে পুষছে, অন্য কেউ হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। বৌমা, মিট মিটে ডন যেন ভাজা মাছখানা উল্টে খেতে জানো না। আর কেন ঠাকুর, আর কেন এবার তুমি আমাকে মনে করো? একেবারে নাকি কথায় অস্ত্র মার ডেকে দিলে। তুমি ভালো কাপড় চোপড় পরেছো শুনি? আজ না হয় আমার আজ না হয় আমার মেয়ের দৌলতে। আগে কি ছিল তাহলে? তোমাদের? এই, আগে কি ছিল তোমাদের? মৃত্যু নেই ভাত, পেটে নেই ভাত, গ্লাসে গ্লাসে মাঝে দাও। হাতে নেই আমার মেয়ের পরাণে দয়া আরে আছে। আমার মেয়ের পরাণে দয়া মায়া আছে বলে তোমাদেরকে বলে ভিড় অন্য কিছু না। ওগো ঠাকুর, এবার আমাকে মনে করো। এবার তুমি আমায় মনে করো ঠাকুর। ছেলের বিয়ে দিয়ে আমি সুখ শান্তি চেয়েছিলাম, সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে ঠাকুর, সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। শান্তি রাখবার ঠাঁই নেই ঠাকুর, শান্তি রাখবার ঠাঁই নেই। তাহলে আমি কি করব দাদা? ওর এই অবস্থা, পরে এই অবস্থা, ঠাকুরপো বেকার, ঠাকুরপো বেকার, আমি অসহায় মেয়ে, আমি অসহায় মেয়ে মানুষ। আপনার থেকে সুস্থ করে বাড়ি এনে দিই। হাসপাতাল থেকে সুস্থ করে নিয়ে গেছি, আর আমি কি করতে পারি বল? সারা জীবন তোদের বোঝা বহন করা কি আমার পক্ষে সম্ভব? তাহলে কিছু টাকা দাও। তাহলে কিছু টাকা পয়সা দাও। একটা স্টেশনের দোকান, একটা স্টেশনারি দোকান। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দাও, দাদা, তিনটে গাড়ির পেট্রোল, 3 গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, দেবুকে পাঠাতে হচ্ছে প্রতি মাসে 5,000 টাকা। এর উপর আছে আত্মীয় স্বজন, লোক লৌকিকতা, এসব যদি তোরা না বুঝিস। আমি চাই না দাদা। বেশি আমি চাইনি দাদা। 1,500 টাকা, 1000-5 টাকা প্রতি মাসে একটা করে পার্টি দিচ্ছে। রোজ একটা করে পার্টি দিচ্ছ, তাতে তো তোমার অনেক খরচ হ্যাঁ, হবে। তা অবশ্য হচ্ছে। তুমি আমার বড় ভাই, তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সুযোগ দিয়েছে। ভগবান তোমায় সুদিন দিয়েছে। তুমি যদি এই সময় আমাদের সাহায্য তুমি যদি এই দুঃসময় আমার সাহায্য না করো, আর কাছে হাত পাতো, আমি কার কাছে হাত পাতবো বলো? এখন টাকা পয়সা দেওয়া এখন টাকা পয়সা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। শুরুমা আসছে, সুরমা আসছে মাসে পশ্চিমে বেড়াতে যাবে, বলেছে, মা বলেছে আমিও যাব। কাজেই মা পশ্চিমে বেড়াতে যাবে, বাবাও যাবে, তাহলে বাবাও যাবে, তাহলে আমার যদি দুর্বিপাক না হতো, আমার যদি এই দুর্বিপাক না হতো, আমিও মার সঙ্গে আমিও মার সঙ্গে যে 2-4 দিন ঘুরবো। সংসার ফেলে যাবে তো। মা আবার সংসার পেলে কোথায় যাবে? বললে মা যাবে, এই যে বললে মা যাবে, আরে মা মানে আরে মা, হ্যাঁ মানে সুরমার মা, আমার শাশুড়ি। 300 তোমাদের তোমাকে বলি হরি, বলি হরি। তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মা বেটিকে মা আমেরিকা সংসারে খালি কেনে শাশুড়ি মাকে বলেছে কি পয়সা নে। আপনি ফিলিং বাই বাই। এই সমাজটা কেন এই সমাজটাকে আমি একদম দৃষ্টি দিয়ে দেখে চলে যে আজকে এই সমাজে আজকে সমাজে আসলে যে নকলের এই যুগে তরুণেরা বিবেকানন্দের খবর রাখে না, বিবেকানন্দের খবর রাখে না, অথচ ধর্মেন্দ্র অথচ ধর্মেন্দ্র নিয়ে খুশি খুশি লক্ষ্য দরকারে আপনি আপনি একটা শিক্ষিত ছেলেকে একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখুন, উমেশ চন্দ্র ব্যানার্জিকে ছিলেন, বিপিন চন্দ্র পাল, কল্পনা দত্ত, মোহন, সতীন্দ্র মোহন, আরে কি অরবিন্দ, ভারতী, অরবিন্দ ঘোষ, এদের নাম কি লক্ষ্য দর্পণে বলতে পারবে, উল্লাস করতে পারবে? বলতে
পারবে? আমি জানি। হ্যাঁ, তুমি জানো মা? সন্তানে এরা বঙ্গ সন্তানে কদম জানে। কখন জানে? দুর্গাপূজা হিন্দি ফিল্মে দুর্গা পূজায় সস্তা হিন্দি ফিল্ম বাজিয়ে এই সংসারে দুর্বিষহ করে উঠেছে তারা। বঙ্গমনীষা শ্মশানে এই বাংলাদেশী শ্মশানে কতগুলো ভূত পেরে আসর জাগিয়ে বসেছে। ধান ভাদ্র শিবের গীত। সেই বড্ড সুন্দর। সেই মাত্র সুন্দর, সেই সৌন্দর্য সেই সৌন্দর্যে অপমূল্য করেছ তোমরা। আমরা হ্যাঁ তোমরা, আমাদের শিক্ষা আছে। তোমাদের শিক্ষা আছে, এই নসিব তোমার মন আছে, এই মনের উদাহরণ এই মনের উদারতা ও সংস্কৃতির লজ্জা ভেঙ্গে অপজ্ঞের বয়ে তোমরা একটা একটা স্ট্রিট ডগ। আমি তাহলে কি করব দাদা? বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কি তাহলে উপোস করে মরবো? তাহলে তুই চলে আয় আমার কাছে। বিনে মাইনে ঝিয়ের মতো থাকতে? তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার মনটা কি? তোমার মনটাকে জিজ্ঞাসা করো। আগের মতো তুমি কি আছো দাদা? মাকে তুমি কি অবস্থায় মাকে তুমি কি অবস্থায় রেখেছো? চন্দ্রিমা, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না দাদা। তুমি বুকে হাত দিয়ে বলো তুমি বুকে হাত দিয়ে বলো, বিয়ের আগে যা ছিল বিয়ের আগে তুমি যা ছিলে আজও কি তা আছো? তোমার মানসিক তোমার মানসিক পরিবর্তন হয়নি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দর্শন করতে তোর মতো বড়ের মুখ আমি দর্শন করতে চাই না। সারাটা জীবন তোমাদের জন্য স্নেহ মমতার অপচয় করেছি। দাদা, তোকে শুধু লেখাপড়াই শিখাইনি, নাচ গানও শিখেছি। নিজেরা কষ্ট করে তোর বিয়ের ওষুধ জুগিয়েছি, অথচ এমনই বেঈমান। শুধু ও নয়, তোমাদের বংশটাই অকৃতজ্ঞ বেঈমান। তোমার ভাই মাকে জানো তাই বলে অপমান তাই মাকে জানো তাই বলে অপমান করে তাড়িয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। কে বলেছে? কে বলেছে? কে বলেছে মাকে সব কথা? আমি জানতে চাই, শুনবো। আমি জানতে চাই। আর এত বড় সাহস কার এত বড় সাহস? বলেছি দাদা আমি বলেছি দাদা, বলেন। সত্যি কথা বল চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো আর না করো সে বুঝবে তুমি। অথচ বাইরের লোক সেখানে নাক গলাতে আসবে কেন? শুনেছো? শুনলে? মানে কি বাইরের লোক? তোকে সাবধান করতে বল। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি নারেন, যে আমার ভাত যদি খেতে হয় আজে বাজে কথা একদম বলবে না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, মাকে নয়, বলো ওই শত্রু মা। মাকে তো রাধুনি করেই ঝের পোষা পাখাপাখি বহল করে দিয়েছ। সত্যি সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেওয়ার আমার নেই। সত্যি তুমি একজন মহাপুরুষ। Get out! I said get out, rascal! এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুই। হে দাদা, কোনো কথা নয়। এতদিন বৃথায় ভরসে গিয়ে ঢেলেছি, তোর যেখানে খুশি সেখানে চলে যা। মিষ্টি বলে দিচ্ছে, শূন্য কল ঢের বেশি ভালো। বেঈমান ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বৌদি, বিয়ে করেছি আজ 15 বছর, অথচ এই 15 বছরের মধ্যে একটা দিন তোরা ওকে সঙ্গে শান্তিতে থাকতে দিস। অথচ আমার এই ও রয়েছে অক্লান্ত চেষ্টা। এখনো বেহায়ার মতো দাঁড়িয়ে আছো? নীলজ্জ অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এমন বেহায়া আমি একটিও দেখিনি। আমাকে কেউ এমন কথা বললে গলায় দড়ি দিয়ে আমি চলে আসছি দাদা, তোমার কাছে সত্যি তোমার কাছে সত্যি হবে। আজ থেকে আজ দূরে সরিয়ে দিলেও সত্যি তুমি আমাকে একদিন ভালোবাসতে। মনে পড়ে দাদা, সেই ছোট্টবেলার দাদা, শীতের চাদর ছিল না বলে বাবার ধুতি গায়ে দিয়ে দু ভাই গলা ধরে বসে রাখতাম। রাত্রে একটা ছিঁড়া কম্বল গায়ে দিয়ে দু ভাই গলা ছড়িয়ে ঘুমাতাম। হে নরু,
চৌধুরীদের মন্টু আমাকে চর মেরেছিল বলেই ইট মেরে তাকে মাথা ফাটিয়ে দিয়েছিলি। কোথায় কোথায় হারিয়ে গেল আমার সেই ছোট্টবেলার দাদা? কে তাকে আমার বুক থেকে ছিনে নিয়ে গেল? হ্যাঁ নরু আমি না না না, তুমি সেই নাও আমার সেই ছোট্টবেলার দাদা। হারিয়ে গেছে ধন ঐশ্বর্যের অন্তরলাকে। এই পৃথিবীর নিচে চাপা পড়ে গেছে তার চেরুশীল মন। এই পৃথিবীর করে করে খুঁজলো, আমি আর তাকে খুঁজে পাবো না দাদা। আমি আর তাকে খুঁজে পাবো না। আমি চলে যাচ্ছি দাদা, বিদায়। দাদা আপনি ফেরো, দাদা আপনি ফেরো। রাস্তা দাঁড়া, অভিমানী দাদা, তুমি ডাকলে ও কি যাবে? আরে যাবে কোথায়? সন্ধ্যাবেলা ঠিকই চলে আসবে। বাইরের পৃথিবীর রূপটা একবার ঘুরে দেখে আসুক। আগে আমি ভাবতে পারিনি অর্থই তোমার জীবনে পরমাত্ম। মমতার তোমার কোনো দাম নেই। এই শোন, 10 টাকা নিয়ে যা। চন্দ্রিমা, ভিক্ষেই যদি নিতে হয় তোমার কাছে নেব কেন? সে রাস্তায় হাত বাড়ালে কিছু না কিছু পাবো। চন্দ্রিমা, তোমার স্নেহ মমতার এভাবে মৃত্যু হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি দাদা, স্বপ্নেও ভাবিনি। চন্দ্রানী মরে গেছে, মন ছিল না, মরে গেছে। সব কথার কোনো অর্থ হয়? টাকা পয়সা যত ধন দিতে পারো ভালো, না দিতে পারলে খুবই খারাপ। ঝি রাধুনি নাকি মাকে জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ মাই আজকাল বলে বেড়াচ্ছে আসলে মা বাবা চাইছে দুনিয়ার যে যেখানে আত্মীয় আছে সবাইকে আমি সাহায্য করি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমার পক্ষে সেটা সম্ভব নয়।